এখানে সরকার বা বিএনপির পক্ষ থেকে এটা তুলনা সবসময় দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার তার সাথে কিন্তু জনগণের যে দৈনন্দিন সমস্যা বা নাগরিক সমস্যাগুলো তার কোনো আসলে বিরোধ নাই, এবং এটা আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সাপ্লিমেন্ট করবে সেই ইস্যুগুলোতে। আমাদের এটাকে আমরা কিন্তু বলতে শুনেছি যে আসলে এই সংস্কার হলে কি কৃষক তার আলুর ন্যায্য দাম পাবে কিনা, অর্থাৎ এই যে একটা তুলনা, এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংবিধান সংস্কার হলে কি আসলে হামের প্রতিকার মানুষ পাবে কিনা। আসলে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো দরকার, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ভিত্তি। আমাদের রাষ্ট্র অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কাজ করে, ফলে আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন, ফলে তখন আপনি নাগরিক সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবে না। আজকে যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলতেছেন, সেটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে কাকে? গভর্নমেন্টকে। কিন্তু আপনি অ্যাকাউন্টেবল কীভাবে করবেন? আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করবেন? আপনি জুডিশিয়ারির মাধ্যমে করবেন। যদি দুর্নীতি হয় আপনি অ্যান্টি কারাপশন কমিশনের মাধ্যমে করবেন। আপনি এই সরকার যদি ফেইল্ড হয় বা এই সরকার যদি জনসমর্থন না নিতে পারে, তাহলে আপনি পরবর্তী ইলেকশনে কি আপনার মতামতটা দিবেন, ভোট করবেন? সেটার জন্য তো আপনার একটা নিরপেক্ষ আপনার ইলেকশন কমিশন লাগবে, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। ফলে মানুষের এই যে সমস্যাগুলো, এটা প্রাতিষ্ঠানিক সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে এটাকে আসলে কোনো বিরোধাত্মক কিছু না, যেহেতু এইটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রধানতম এজেন্ডা ছিল, ফলে এটাকে আমরা এখনও অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু এমন না যে আমাদের দৈনন্দিন সমস্যা সেগুলো নিয়ে আমরা কথা কম বলছি বা সেগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না। ফলে আমি মনে করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর মধ্য দিয়ে আপনি যদি গণতন্ত্র, আপনি যদি স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, তাহলে আমাদের রাষ্ট্রের যে দৈনন্দিন সমস্যাগুলো, সেই নাগরিক সমস্যাগুলো দূর করা সম্ভব। দ্বিতীয়ত, আপনি যেটা সংস্কার ডেডলক বলছেন বা আন্দোলনের যে চলে যাওয়ার কথা বলছেন, এখানে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এবং জুলাই সনদে যে জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। তো নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের পার্ট না। নোট অফ ডিসেন্ট আপনার যে কোনো সিদ্ধান্তে একটা রেকর্ডের জন্য রাখা হয়। তো এই কারণে কিন্তু আমরা তখন সাইন করি নাই, এটার লিগাল ভিত্তি চাইছি। তো এখন তো গণভোট যখন হয়েছে, গণভোটই আসলে রিয়েল ম্যান্ডেট, কারণ এখানে পপুলার সভারেন্টি এক্সারসাইজ হয়েছে, মানুষ তার রায়টা দিছে, গণরায়টা দিছে। ফলে আমরা মনে করি গণভোটের যে রায়, সেইটা অনুযায়ী আসলে বাস্তবায়ন করা উচিত। জুলাই সনদ আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, যেহেতু আমরা আলোচনা করছি, সেখান থেকে আমরা হয়তো রেফারেন্সগুলো নিতে পারবো। আর আন্দোলনের বিষয় হচ্ছে, আমরা আন্দোলন অবশ্যই পিসফুলি করব, আমরা আন্দোলন অহিংসভাবে করব, এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। আমরা তো খুবই ক্লিয়ারলি বলেছি যে আমরা বিরোধী দল রেসপন্সিবল অপোজিশন হইতে চাই এবং কোঅপারেট করতে চাই গভর্নমেন্টকে। এবং সেই জায়গায় প্রথম অধিবেশনে তো আসলে আমাদের একটা সামগ্রিক হতাশা তৈরি হয়েছে, কারণ প্রথম অধিবেশনে ছিল সংস্কার, গণভোট, অধ্যাদেশ, এগুলো নিয়ে কথা বলার, এগুলো নিয়ে কাজ করা। সেই জায়গায় কিন্তু আমাদেরকে অফিসিয়ালি কোনো সুযোগ করে দেওয়া হয়নি। আমরা নিজেরা মুলতবি প্রস্তাব এনে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করছি বা রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনাগুলো করেছি। আমাদের তো প্রথম অধিবেশনের টপিকই হওয়া উচিত ছিল যে আমরা কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট করব, সেটা নিয়ে কথা বলার দরকার ছিল। কিন্তু আমরা ট্রেডিশনাল পার্লামেন্টারি যে সেশন যেভাবে শুরু হয়, রাষ্ট্রপতির বক্তব্য, সেইভাবে কিন্তু আমরা আসলে শুরু করেছি। ফলে সরকার এটাকে ইগনোর করতে চাচ্ছে, এবং সেই জন্য আমরা মনে করতেছি যে আমরা এখন যেই ডায়ালগিক জায়গায় একটা ওয়েতে যাচ্ছি, সরকারের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলছি, পাশাপাশি আমরা রাজপথে কর্মসূচিগুলো দিচ্ছি। কিন্তু যদি সরকার কোনো ধরনের স্পেস না রাখে এই আলোচনাগুলোর, বা তারা ডেডলক এই কারণেই বলা হচ্ছে কারণ সরকার এখনও সম্পূর্ণভাবে অস্বীকার করে না যে সংস্কার করবেন। সরকার
খুবই এখনও ক্লিয়ার পজিশন নেয় নাই, একটা ছলচাতুরি তারা করছে। তারা বলতেছে জুলাই সনদ করবে বা সংস্কার করবে বা অধ্যাদেশ যেগুলো ল্যাপস হয়েছে সেগুলো তারা নিয়ে আসবে, কিন্তু কবে নিয়ে আসবে, কিভাবে আনবে, কতদিনে হবে, এটা আমরা ক্লিয়ার না। ফলে এখানে একটা অচল অবস্থা আসলে তৈরি হয়েছে। এই অচল অবস্থা থেকে আমরা বের হইতে চাই, এটার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সেই জন্য কাজ করছি।